আজকে বলছে কথা আমার মাকে আমি পছন্দ করে নিয়ে আসবো, তো আমার মেয়ে যদি বলে না হ্যাঁ ঠিক আছে, আমার গার্জিয়ান দিয়ে তো ও তো যে নিজে যেতে পারবে না, আমার গার্জিয়ান তো থাকতে হবে তাই না? তো আমার গার্জিয়ান যদি যে একটা মেয়ে পছন্দ করে আমাকে দেয়, ওকে যদি দেখায় যে আম্মু দেখো তোমার এটা আম্মু হবে পছন্দ হয় কিনা, তো অবশ্যই যে মেয়ে যদি বলে হ্যাঁ আব্বু আমার পছন্দ হয়েছে, তাহলে এটা আপনার আরো 10 জন লোক থাকবে। আর মনে করেন কি আমি আর কি বলবো, মূর্খ লোক এটুকুই আমার কথা, বেশি বলতে পারতাছি না। সারা বাংলাদেশ দেখবে, এক কথায় শেষ, আমি যাকে বিয়ে করবো সারা বাংলাদেশ দেখাবো। বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে এখন আমি যে হোটেলে কাজ করছিলাম আগে, হোটেলে জব করতেছি। এই যে এই আইনি লড়াইটা কিভাবে চালাচ্ছেন? আইনি লড়াই চাচ্ছি আমার নিজে ক্যাশ টাকা দিয়ে এখন ডাইরেক্ট। এই যে আমি কোর্ট পেয়ে ভারত থেকে কোর্ট পর্যন্ত আসছি, আমার নিজে ক্যাশ টাকা। এখন আমি করতে আমি হেল্প পাচ্ছি না। আগে যে মানুষ 5,000 2,000 1,000 করে দিচ্ছে মেডিকেলে, সেটা আমি পাচ্ছি না। আমি নিজে আমি মনে করেন আমি 1,000 থেকে 1,00,000 টাকা ধার আনছি, ওইটা নিয়ে আমি কোর্ট আমি আজকে নিয়ে 3 বার আইলাম মনে হয়, না 2 বার, সরি 2 বার। একদম ওই যে কাজের মূল জামিন আবেদন করছিল এই সময় একবার আসছিলাম আজকে। তো এই যে 1 লাখ টাকা ধার আনছেন না লাভের উপরে? না ধার আনছি এটা আমি। এই টাকা পরিশোধ কিভাবে করবেন? এই টাকা পরিশোধ আমি কর্ম করে করবো। আমি যে হোটেলে কাজ করি মাসে 15,000 টাকা পাই, ওনারা বলে দিয়েছে আপনি যদি 6 বছর টাকা দেন সমস্যা নেই। আমি জানি আপনি মেয়ের জন্য নিচ্ছেন টাকাটা, মেয়ের জন্য আমি ওকে করে যাবো, আর নানান একটু খরচ আছে সেটা আমার করতে হবে। ওর পুরোপুরি কি এখন সুস্থ কিনা? না পুরোপুরি সুস্থ কি ভালো মন্দ খাইতে পারে, আর ওই যে হাতের যে অবস্থা দেখছেন তো কিনা, এই যে হাত যেরকম আছে শুকাই নেই, আর গলা যে জিনিসটা আছে সেটা ওটা মাংস বাইরে গেছে টিউমার, আর পিছের দাগগুলো তো আছেই। এখন কি ওষুধ খাওয়াচ্ছেন? হ্যাঁ এখন ওষুধ খাওয়াচ্ছে। সেটা কি আপনি ওই 1 লাখ টাকা ধার করছেন যে সেই টাকা দিয়ে? না এটা আপনার যে মেডিকেল থেকে আসছি না, শিশু মন্ত্রণ থেকে ওষুধ দিছিল কিছু, ওটা আমি চালাচ্ছি। এটা আর চলবে মনে হয় 1 সপ্তাহ চলবে, পরে শেষ, পরে আমার নিজে ক্যাশ থেকে ভাঙায় ওষুধ আনতে হবে আমার। পরবর্তীতে কি আবার ডাক্তার কাছে যাবেন এরকম কিছু বলে? হ্যাঁ এরকম আমি নিয়োগ করছি কি জানেন, ওর একটা প্লাস্টিক সার্জারি করা লাগবে। এখন ডাক্তার বলছে এই বছর হবে না, আরো কিছুদিন সময় লাগবে, তার 1-1.5 বছর পর ওনার প্লাস্টিক সার্জারি করে দিবে, ডাক্তার নিজে বলছে আর কি। তাই আমি বলছি যে এখন ছোট মানুষ এটা খুলেতে পারবে না, আর কিছুদিন যাক 1-1.5 বছর যাক, পর আমরা নিজে করে দেবো। মেডিকেলে গেছিলাম, ও কথাবার্তা বলছে, মেডিকেলে আবার ওটা বলছে যে আমার চিকিৎসা করতে সেটা আপনার টাকা লাগবে। হ্যাঁ আমারটা, আমার মেয়ে তো আর মানুষের চিকিৎসা করে না, আমার নিজের টাকা আমি নিজে করবো চিকিৎসা। যদি আমার কিকটিক বেসালে আমি কিকটিক বেসাবো, আমার মেয়েকে সুস্থ করবো, এগুলি কথা। এখন কি ঘরোয়া চিকিৎসা করতেছেন না হসপিটালে নেওয়া লাগতেছে কিনা, এবং ঘরে কোনো ট্রিটমেন্ট দিচ্ছে কিনা? হ্যাঁ ঘরে ট্রিটমেন্ট দিচ্ছে আমি। কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে? ট্রিটমেন্ট সপ্তাহে কালকে ডাক্তার আসছিল, তা ডাক্তার বলে দিয়েছে আমি 2 দিন পর পর আমি মেয়েকে দেখে যাব। আর আপনার 20 তারিখে ডেট দিচ্ছে ডাক্তার, ওরা নিজে সবাই আসবে, ডাক্তারে দেখে যাবে, যদি প্রয়োজন মনে করে তাহলে মেডিকেলে নিয়ে যাবে, তো প্রয়োজন মনে করছি না তাহলে বাসার থেকে চিকিৎসা চালাই যাবে। বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4-2 খ এবং 30 ধারায় বিমানের এমডির স্ত্রী এবং বিমানের এমডি সহ 2 গৃহ পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে বিমানের এমডি জামিনের আবেদন করেন, এবং কি শিশু মোহনার জামিনের আইনজীবী হিসেবে আমরা আজকে কোর্টে উপস্থিত ছিলাম, এবং এই মামলায় শিশু মোহনার পক্ষে আমাদের সকল সাবমিশন রাখার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিমানের এমডির জামিন নামঞ্জুর করেন।